ওই ছামড়ি মাছ কাটার বডিটা ল। ওই ছামড়ি মাছ কাটার বডি ল। আমি তোরে কইতাছি মাছ কাটার বডিটা ল। আমি তোরে কইতাছি মাছ কাটার বডিটা ল। হ্যাঁ বুঝবার পারছি মাছ কাটার বডি আমি ল মনে তুই অনেক ছাই আছেন ছাই লই আয়। হ্যাঁ বুঝবার পারছি মাছ কাটার বডি আমি ল মনে ওইখানে ছাই আছে ছাই ল। ওই ছামড়ি এই আমার কথা কি তোর কানে ঢুকতেছে না? ওই ছেড়ি এই আমার কথা কি তোর কানে ঢুকতেছে না? আমার জ্বালা ও মোর জ্বালা। খবরদার এক পাও বি বাড়ির ভিতরে ঢুকবি না। ওই সীমান্ত তুই এই কারে লয়েছস? এই ছেড়িটা কেডা? আবার তুই বিয়া সারি পড়া? মোর নাম উর্মি, মোর বাড়ি বরিশাল, মুই আইছি লঞ্চে কইরা বরিশাল। মোর একটা সুনাম আছে কও নাই তুমি? ইয়ে, তার মানে এই ছেড়ি বরিশাইলা? ওই তুই কোন সাহসে বরিশাইলা মাইয়া বিয়ে করে লয়েছস আমার বাড়িতে? বরিশাইলারে কি মানুষ? এই এই শাশুড়ি আম্মা মোহে লাগাম দিয়ে কথা কইবেন বুঝছেন? বরিশালের মানুষ না তাই কি হেরা কি গরু ছাগল? হ্যাঁ বরঞ্চ বরিশালের এই মানুষ খাঁটি মানুষ আর ঢাকাইয়া শহরের মানুষরা গরু ছাগল। মোর জ্বালা এ ছেড়ে এটা কি কইতাছে? তুই সর্বনাশ করে হলাইছস। ওই গোলামি পুত কারে ধরে লইছস? হ্যাঁ আম্মা জান সাবধানে কথা কইবেন কইতাছি। আমার বাপের নাম কি গোলাম নি? গোলাম তো আমার চাচার নাম, আমার বাপের নাম তো ছালা। আমার থেকে ভুলে গেছেন? চুপ কর, বেশি কথা একদম কবি না। একটা বরিশাইলা মাইয়া বিয়া করে লয়েছস আবার বড় বড় কথা কস। কানের নিচে দুইটা বয়রা দিমু কইয়া দিলাম। মলগর তোর কান পাশে মুই সাইডে দিমু। তোর কত বড় সাহস, তুই তো এক ফিলে কস নাই তোর বাড়িতে এই ফিলে একটা দজ্জাল মা আছে। আর হায় হায় তোমরা এগুলি কি করতেছো? একদম দুয়ারের সামনে মানুষজন তো সব দেখে হালাইবো। চুপ করো না, নতুন বউ লইছি আম্মা, আর একটু ঘরে তুলে লো। এমন করতেছো কি তুমি? কি কইলি? আচ্ছা না কি কইলি? এই বরিশাইলা ছেড়ি এই খাতার গাছরে আমি আমার বাড়িতে ঢুকাবো? আম্মা জান দেখো তুমি কিন্তু আবার উল্টাপাল্টা কথা কইতাছো। এটা কি তোমার বাপের বাড়ি নি? এটা তো আমার বাপের বাড়ি। আমার বোন তো কার বোন? ছোটবেলা থেকে তোরে আমি আদর সোয়াগ দিয়ে সুন্দর করে মানুষ বানাইছি, এত মোটা তাজা করছি। তুই আমার এই কথাটা কইতে পারলি? তোর বাপের বাড়ি খোঁড়া দিবার পারলি? আরে ছেড়িরে যদি আমি আমার বাড়িতে তুলি আমার চুল বাল কি একটা থাকবো? ছিঁড়া বিড়া ফেলাইবো না? আম্মা জান কি শুরু করলা তোমরা? থামো না, দুইজনেই বক 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 করতেছো। থামো আল্লাহর রাস্তায়। হায় রে মাবুত্রি এক কমে আইছি একই হোর বাড়ি আইছি নাকি কোনো নাটকের মঞ্চখানায় আইছি? তোমার এত নাটক দেখার মোর সময় নাই। হেই কত দূর থেকে আইতে আইছি, পাও দুহন তো ব্যথা করতে আছে, কামড়াইতে আছে, চাপাইতে আছে। ঘরে দি ইনতে নাটক দেখার সময় নাই। তুমি আম্মা জান আমি কি যাইতে চাইতে বললো? ওই যাইস না, ওই খানা, ওই যাইস না। বললো কি কামড়া? হ্যাঁ কেমন বেসরাম বেলাজ মাইয়া ছেলে। হ্যাঁ আমার শাশুড়ি আমি আমার ছালাম্বি করলো না, কিছুই করলো না, বাইতে ভিতরে ঢুকে গেল। এই মাইয়া লয়ে থাকুম কেমনে আমি? আমার তো বাড়িঘর ছাইড়া যাইতে গাইব মনে হয়। এই খারাপ 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 হাউডারে ছালাম করো, পায়ে ধরে ছালাম করো কইতেছি। ছালাম করো। কি আপনি এই পিলে ঠ্যাং দুব্বা আগুয়ে দিলেন কে? আরে ঘরের ভিতর যাইতে দেন। আরে উমা দেখছো রে কেমন বেয়াদব বড়ে বাবা। আমি শাশুড়ি হইয়া পা দুইখা নাগায় দিলাম, এ ছেমড়ি দেহি কোনো সম্মানই দেখালে না। আয় ছেমড়ি আয়, তোর কি তোর বাপ্পা কিচ্ছু হিগায় নাই? হ্যাঁ কার লগে কেমনে করে কথা কইবার লাগে, কার লগে কেমনে সম্মান দিয়া কথা কয়? হ্যাঁ এই যে জামাই মা হাউরি মুখটা সামলাইয়া কথা বলবেন। আর এই পিলে তো চিল্লা চিল্লি হইলা মোর লাগে একেবারেই কথা বলবে না। এই তুমি চুপ কর। চিল্লা চিল্লি মুই একেবারে পছন্দ করি না বুঝছেন? আমনের বাপ মায় আমনেরই কি ভালো করে শিক্ষা দীক্ষা দেয় নাই? হ্যাঁ মানুষের লাগে কি পিলে সম্মান করতে হয়, মানুষের কিভাবে আদর স্নেহ করতে হয়, এইগুলো আমনের বাপ মায় আমনের শিখায় নাই না? খবর কথা কইতেছ? হ্যাঁ বউয়ের মুখের উপরে দিয়ে কথা বলবা না। এই যে আমনের বাড়িতে নতুন বউ আইছে, কোথায় বাড়ির মধ্যে বসিয়ে কালা কালা সাদা সাদা লাল লাল গোল গোল মিষ্টি লইবেন, কুলার মধ্যে ধান দুবাই না
না বউরে বরণ করবেন, হ্যাঁ না কইরা আপনার মহিষের মতন ঠ্যাং দুটো আগুইয়ে দিছেন। আপনার ঠ্যাং দিয়ে আমি কি হরমু? হ্যাঁ, কামড়াইয়ে কামড়াইয়ে খামু নেহেরের মতন? হ্যাঁ, এই অপর কথা বলতেছ। আপনার ঠ্যাংটা আর খাইতে পারবো না, কারণ আপনার ঠ্যাং হইছে বুড়া মানুষের ঠ্যাং, শক্ত আর সাবাইয়া মুই হেতার না, বুঝছেন? বলি তুই কোন নবাবের বেটি আইছস আমার বাড়িতে? হ্যাঁ, তোরে সাদা মিষ্টি কালা মিষ্টি ধান দুব্বা দিয়া বরণ করবার লাগবো, আইছস তো খেতার গাঠি লইয়া বরিশাইলা ভূত। এই তোর বাপ মায়ের কি আক্কেল নাই? মাইয়া তোরে যে বউ করে আমার বাড়িতে পাঠাইলো, লগে কি দিয়া দিছে? হুদা হুদা পাঠাইছে একটা গাঠি, আবার বড় বড় কথা কস। আমার সত্যি করে কত, তোর বাইতে কি তোর বাপ মা আছে নাকি এতিমখানার থেকে আমার পোলায় তোরে দইরা লই আইছে? এই বোটকা মাতারি, মুখ সামলাইয়া কথা কবি। বাপ মা নাই মানে নাকি? হ্যাঁ, মুই কি বাপ মা ছাড়া জন্ম নিছি নাকি? এই কি কইলো তোমার মাই? হল না? হ্যাঁ, আরে বিবি সাহেব তুমি একটু ঠান্ডা হও, আমি দেখতেছি, আমার একটা বাদ দাও। আই মা, আমার জান, আপনারে কই যাচ্ছি, আপনি কিন্তু আমার বাবার এই টাইপের কথা কইবেন না, কই দিলাম একদম। কি কইলি? তুই তোর বল লাগে তাল মিলায় কথা কইবার লাগাইছস? আমি উল্টো পাল্টা কথা কই? এমন কথা তুই কইতে পারলে বাজান? একদম উচিত কথা কইছিস রে বাজার। আজকে আমার মনে হইতেছে তোরা জন্ম দিয়ে আমি সত্যিই ধন্য। তুই আজকে আমার পোলার মতো একটা কাজ করছিস, এই বাড়িতে একটা উপযুক্ত বউ নিয়ে আইছস। ওয়াহ, জিও জিও, একদিন পর মনের মতো একটা হর পাইছি। এই ধরেন দি, হাট এটা। আব্বা, আপনি ভালো আছেন? আপনার মনটা ঠিকঠাক আছে? আপনার শরীর সুস্থ আছে তো? হরে মা, আমি ভালো আছি। আচ্ছা, এই সিঁড়ির উপর দাঁড়ায় আর কতক্ষণ কথা কমু? তোমরা অনেক দূর থেকে কষ্ট করে আসছো। যাও যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও। ওরে আব্বা রে, ভিতরে যামু কি পিলে কোন দি? হ্যাঁ, গেটের সামনে যদি এই পিলে কুত্তা খাড়াইয়া গেল করতেই থাকে, তাহলে ভিতরে যামু কি পিলে? এই চুপ থাও, কইতে দাও। হ্যাঁ, মনে হইতেছে কি জানেন আব্বা, পাগলা কুত্তাই ছুইডেইছে কামড় দেওয়ার লিগে। তোমার পোলার বড় কথা হচ্ছ? হ্যাঁ, আমি কুত্তা? আমি পাগলা কুত্তা? আমি গেউ 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 করবার লাগাইছি? আচ্ছা আম্মি জান, আব্বা জান, এগুলি কি হইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না কিন্তু। এই যে মহারানী মিষ্টি বানু সইরা যান, খালি নামটাই তো মিষ্টি, কথায় কোনো মিষ্টি নাই, একদম তিতা নিম পাতা। সইরা যান, ও করে ঘরের ভিতরে যাইতে। এই যে কি কইলা? আমি মিষ্টি বানু? আমার মুখে মিষ্টি নাই, আমার বাপ মা আমার মুখে মধু দেয় নাই। তুমি কি কইবার চাইছো? আমি তিতা? প্রেম করার সময় কি মনে ছিল না আমি মিষ্টি না তিতা? আজকে তোমার খবর আছে গর জামাই। খারাপ খারাপ খারাপ, তুমিও মনে করে দেখো আমার মায়ের লগে তুমি কি রকম ব্যবহার করতা যখন এই রকম নতুন আছিল, একটু মনে করে দেখো। আচ্ছা বুঝাইতাছি, নতুন বউ ঘরে আইতে না আইতে আমি তিতা হয়ে গেলাম, নতুন বউ আপন হয়ে গেল। তোমার বাদ বন্ধ। আচ্ছা, তোমার মায় কেমন তারা মানুয়া মোডে টু কইতে পারো? হের মধ্যে বিবেক বুদ্ধি বলতে কি কিছু নাই? হ্যাঁ, মই নতুন বউ বাড়িতে পেটেন বাড়াইছি, মোরে গেটের সামনে খাড়া করে রাখছে, সিঁড়ির সামনে খাড়া করে রেখে দুনিয়ার তর্ক বিতর্ক শুরু করে দিছে। বাড়িতে নতুন মানুষ হইলে হের লগে এই পিলে আচরণ করে। হ্যাঁ, কয় ঘন্টা মোরে খাড়া করাই রাখছি, মোর তো মনে হইলো মুই জীবনের পেটেন বার এত কয় ঘন্টা খাড়াই রইছি। তুমি কি বিষয়টা ভাববে দেখছো? ভাইবা দেখছি, কি করুম কও? এই যে মাই তোমার এতক্ষণ খারাপ করে রাখছে, মেজাজ মোজ তো আমার অনেক খারাপ হয়েছিল, কিন্তু কি করুম কও? মা তো কিছু কোয়া যায়? কোনো যায় না, শোনো যায় না। আচ্ছা তোমার পাও কি বেশি ব্যথা করতেছে? দাও একটু টিপা দেই। কইলে তো মেলা কথাই কইতে পারতাম। মই যদি বাসন একটু শুরু করি, মোর লগে জিততে ফেরবে এমন কেউ আছে? হ্যাঁ, মোরা হইছে আইনের লোক বুঝছো, আর মোর দাদা হইছে শহীদার। মোর লগে জিততে যাইবে কথায়, হের গায়ে এখন পর্যন্ত জ্বর বুঝছো। হাই হাই জান পাখি, একটু থামো না। তুমি কি মার কত লয়ে পড়ে থাকবা? তাহলে তোমাকে বাসর রাত দিন সন্ধ্যা সব শেষ হয়ে যাব। শোনো জান, আজকাল যে রাইটটা না, এটা কিন্তু মানুষের জীবনে একবারই আহে। যেমন তোমার আমার জীবনে আইছে। চলো না শুরু করি। কি বাসর? বাসর করার লেগে এত খেপা দর্শক? হ্যাঁ, কুত্তা খেপা দর্শক। বাসর কি করতে পারবা না? হ্যাঁ,
বিয়া যেহেতু হরছো আজ না করলে কাইল হরবা আর হ্যাঁ সারা এখনো বাইরে ফক ফকার দিন রাইত হইতে দাও। আরে কি কইতেছো জান, কালকে হারার রাইত তো ছিলাম লঞ্চের ভিতরে, আজকে সকাল গিয়ে আবার রাইত হয়ে যেতেছে, বাসও কি করুম না? আরে মা বুঝছে বাসরটা কোনো কি পিলে হ্যাঁ, তোমাগো বাড়িতে ঢোকার লক লক তোমার মায় মোর মাথায় আগুন ধরাই দিছে, এখন মোর পুরো শরীর আগুনে দাউ 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 করে জ্বলতে আছে। মুই একটা জিনিস বুঝি না, তোমার বাপে কত ভালো মানুষ আল্লাহ রে, আর তোমার মায় এই পিলে একটা দজ্জাল মহিলাকে হ্যাঁ, ডাইনি মার্কা মহিলা। আরে শোনা বাকি বাদ দাও না, মার কথার কত কইবা, মার কথা লই কেমন বয়ে থাকবা? আসো না একটু সুখ দুঃখের কথাবার্তা কই। হেই লেগে তো কিছু কই নাই, তোমার মা দেখকে সাইরিয়ে দিছি, হ্যাঁ নাইলে ওই বুটকি মহিলারে বুঝাইতাম মুই কি জিনিস। তুমি যে কি জিনিস সেটা আর কেউ না জানলেও আমি তো ভালো করেই জানি, আর জানি বইলেই কইতাছি। এই জীবনে তুমি আমার লগে অনেক ফুটানি দেখাইছো, কিন্তু ভুল কইরাও পোলার বউয়ের লগে ফুটানি করতে যাইও না। যদি বেশি বুঝতে চাও তাহলে ধরাটা কিন্তু তুমিই খাবা, তুমিই ঠকবা, আর লোকজন তোমার মুখে থুতু দিবে। কেলা লোকজন আমার মুখে থুতু দিবে কেলা? আমি থুতু দেওয়ার মতো কি কামটা করছি? কি করো নাই বলি, এলাকার লোক যখন জানতে পারবে তুমি তোমার পোলার বউয়ের সামনে তোমার দোকান পা আগায়া দিছিলা, কিন্তু তোমার পোলার বউ তোমার সালাম করে নাই, তখন তোমার মান সম্মানটা থাকবো নাকি যাইবো? কই, আমার তো পা আগায় দিতে হইল না, পোলার বউ তো ঠিকই নিজে থেকে আমারে সালাম করলো। শোনো, ব্যবহারই বংশের পরিচয়। মোর জ্বালা, তার মানে তুমি কি কইবার চাও আমার ব্যবহার খারাপ, আমার বংশ খারাপ? হ্যাঁ, সেইটার বলার কি আছে, তোমার ব্যবহার যে কেমন এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ বুঝবার পারছি, এই কথাটা তুমি না হয় জানো, আমরা অনেকদিন ধরে সংসার করতেছি, মাগার পোলার বউ জানলো কেমতে? সেটা আমি কেমন করে কমু? তো একটা কথা আছে, যে বিলাইতে দুধ খায় তার মোজ দেখলেই বোঝা যায়। এখন তুমি কিন্তু আমার বেশি চেতায়া দিও না, তোমারে কিন্তু আমি সাবধান করে দিতেছি, তুমি কিন্তু মোটেও আমার চেতাইবা না। এখন দেখতেছি তুমি তোমার পোলার বউয়ের টান টান না কথা কইতাছ, তুমি যদি আমার বেশি চেতায়া দাও আমি কি করবো জানো? অক্ষণ যাইয়া তোমার পোলার বউরে খাটের থনে টানতে টানতে নামাইয়া ফেলাম, কইয়া দিলাম। না না না, এই কামটা তুমি এখন করবে না। এই শাহজাদি, শাহজাদি, শাহজাদি তো হইব না, শাহজাদি না হারামজাদি? চেহারা দেখে তো মনে হয় না এটা শাহজাদি, হারামজাদি হইব। এই হারামজাদি ওঠ, কত ঘুমাস? তোর কানে কথা ঢোকে না? আমি যে চিল্লার বেলা লাগাইছি তুই কি হুনবার পাস না? বেলা কই উঠছে জানোস? আয় ওঠ। চেষ্টা করলে খারাপ হয় না, বেন্যা একলা বেন্যার সময় পোলা বলি শুরু করছে। এই হারামজাদি ওঠ, ঘুম ভাঙ্গে না? কত ঘুমাস? উঠলে এই যে নবাবজাদি, ঘুম থেকে তাইলে উঠলেন আপনি? আমি যে কখন থেকে আপনার ডাকবার লাগাইছি, কানে কি তুলা দিয়ে ঘুমাইছেন না? আমার কথা কি আপনার ঢোকে না? মগজেও ঢোকে নাই, কানেও ঢোকে নাই? হ্যাঁ কি বয়স কি? হ্যাঁ সমস্যা কি? মেজাজটা তো দিছেন খারাপ করে শ্বাস সকাল বেলা। এই শ্বাস সকাল বেলা চিল্লে চিল্লে শুরু হচ্ছেন কে? হ্যাঁ মরছে কেডা হুনি? কত সুন্দর ঘুমটা আপনি এই পিলে নষ্ট করে দিছেন। হ্যাঁ এই ঘুম কি মুই টাকা দিয়ে কিনতে পারমু? কত মানুষ হাসপাতালে দৌড়াদৌড়ি করে ঘুমের লিগে, হ্যাঁ আর আপনি এই ঘুম নষ্ট করে দিছেন। ওরে বাবা, নবাবজাদি কয় কি? এই আমি কি চিল্লাচিল্লি করতেছি? হ্যাঁ দেখ তো আশেপাশে বাড়িতে কোন বেটিটা, কোন ঘরের বউটা এত বেলা পর্যন্ত ঘুমাইছে? ওই নবাবজাদি, কই থেকে আহে তোর এত ঘুম? আমনে জানলেন কি পেলে? আমনে কি বেমাক বাড়িতে যেয়ে পাহারা দেন নাই? কোন বাড়ির বউ কোন সময় ঘুমায়, কোন বাড়ির বউ কোন সময় ঘুম থেকে ওঠে, আমনে বেমাক খবর আমনের দ্বারা কি পেলে আইলো? হ্যাঁ আমনেরে কি সবাই পাহারাদার হিসেবে রাখছে? কয়টা হবে তো দেয় আম্মা? এই
আমি কি পাহারাদার? তুই কি মনে করছো যে মহল্লার পাহারাদার? আমি কি জানি না কোন বাড়ির বউ কয়টার সময় ঘুম থেকে ওঠে? সব আমার নখদর্পণে আছে। তোর থেকে হিকতে হইব আমার? নতুন আছে 2 দিন জুম্মা 7 দিন বি হয় নাই। মুই মানলাম কোনো বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমায় না, কিন্তু মুই এত তত্ত্বরে কি হরমুটা কি কন্দি? হ্যাঁ, মুই তো এবারে নতুন বউ। আর হ্যাঁ সারা আমনে দেশমে এই বাড়িতে বিয়ে হইয়া আইসেন, আমনে দেশমে নতুন বউ আসেলেন, সেই সময় আমনের হাউরি কি এত বেন্যকালা ঘুম থেকে উঠাইছে? হ্যাঁ, আমনের দিয়ে বেমাক কাম করেন না লেগে? ওই শোন, আমি যখন এই বাড়ি বউ হয়ে আইছি না, আমার শাশুড়ি কোনো দিন আমারে ডাকে নাই। আমি সকাল সকাল উঠা বাড়ির বেবাক কাম নিজ হাতে করছি, বুঝছস? তগমতাকে বেল পর্যন্ত ঘুমায় থাকি নাই। কতটুক যে সত্যি আর কতটুক যে মিথ্যে হ্যাঁ তো আল্লাহ মাবুতে জানে। তাই আমনের কথাবার্তা হইনা মোর মনটাই কয় না যে আমনে তত্ত্বরি উঠে কাম কাজ হরছেন। আই শুন, তুই বিশ্বাস করস কি না করস সেইটা আমার দেখার বিষয় না, জানারও বিষয় না। বাড়িতে বেবাক কাম পইরা রয়েছে, আর রূপকুমারী থুইয়া যাও, কামের বেটি হও। ওমা, এ বেডি কয় কি? হ্যাঁ, এই পুরো বাড়ির কাম বলে মুই হরমু? মুই কি পাগল নাকি ছাগল যে বেমাক বাড়ির কাম কাজ মুই হরমু? হ্যাঁ, মুই কি এই বাড়ির কি কামের বুয়া? আর হ্যাঁ সারা এই বাড়িতে মুই বউ যাওয়ার আগে কাম কাজ কেডা হরতে? এই বাড়িতে কামের মানুষ আসিলে না? কেলা আমি করছি? হুন, নিজের কাম নিজের করা বালা, শরীর স্বাস্থ্য বালা থাকে। এই বাড়িতে কোনো কামের মানুষ নাই, যেটা আছিল এটা গেছে মাছে গেছে গা। এখন থেকে আর কামের মানুষ রাখুম না, আমি করুম, তোরে শিখাই দেবো, দুইজনে মিল্লা করুম, বুঝছস? হয়, একাই ঠিক কথা কইছেন। নিজের কাম নিজে করাই ভালো। হেলে খারাপ দিয়েছেনকে খাম্বার মতন যান তরতরি যান, মেলা কাম পড়িয়েছে, যাইয়ে বেমাক কাম শেষ করেন, সবটা আমনেরই কাম। আর কি কইলি হারামজাদি, তুই আমার কামের অর্ডার দেস? তোর এত বড় সাহস? কি হইছে? এত চিল্লাচিল্লি করতাছো কেন? চিল্লা চিল্লি করম না তো কি করম? তোমার পোলাও বড়ে চুম্মা দেবো না? হে, তুমি শুনো না তোমার পোলাও যে চিল্লা চিল্লি করতেছে হেডা শুনো নাই, আর আমি যে কথা কইতেছি এটা তোমার কাছে চিল্লা চিল্লি মনে হইতেছে? কি অসম্ভব! আমার পোলার বউ এই ধরনের কোনো কথা কইতেই পারে না, আমি বিশ্বাস করি না। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার পোলাও বড়ে জিগাও, সামনে তো খাড়া রয়েছে, জিগাও জিগাও। বাস, আমি অহনি জিজ্ঞাসা করতেছি। আচ্ছা বৌমা, তুমি কি এই ধরনের কোনো কথা তোমার শাশুড়িকে কইছো? না না আব্বা, একগো আপনি কেমন তোর কথা বললেন? এই ধরনের কথা মুই কমু কিরবিনে কন্দি? আপনার বিশ্বাস হয়? হ্যাঁ, এই ধরনের কথা মোর মুখ থেকে বাইরে হইবে? আরে মুই তো পুরো কথা শেষই করতে পারি নাই, এর মধ্যেই আম্মাই চিল্লাইয়ে উঠছে। হ্যাঁ, আমি জানি তো ওর এই ধরনের অভ্যাসটা আছে। হয়, এরপরে শুনেন আব্বা, মুই আম্মারে বলতেছিলাম এই বাড়িতে তো মেলা মানুষ, মেলা কাম কাজ, মোরা সবাই মিলে হাতে হাতে কাম কাজ করি, কারণ যেহেতু এই বাড়িতে কামের মাইয়ে নাই, একলা করতে গেলে তো কষ্ট হইবে। আর আমনি তো মোর শাশুড়ি, মোর একটু কাম কাজ হিহান, আমনি না হিয়াইলে মুই কি পেলে হিকমু? মুই তোর বাপের বাড়ি এই ধরনের কাম কাজ করি নাই, এগো কি মোর মহা অন্যায় হয়ে গেছে আব্বা কন্তি আমনে? তুমি তো মোটেও কোনো খারাপ কথা কও নাই, বরঞ্চ ভালোই কইছো। শুনেন আব্বাজান, আমি একটা কথা কই। আম্মা জান তো বুঝেন, আপনি তো বুঝতেছেন আমার বউ কোনো খারাপ কথা কয় না, ওই যা কয় সব তো ঠিকঠাকই কইতাছে। একটা মাইয়া কালকে মাত্র বিয়ে হয়ে এই বাড়িতে আইছে, এখন যদি ওরা এত কাম দেয় হয় কি করবো পারবো? একটা মানুষ নতুন আইছে, অত শিখার একটু টাইম দিয়ে দেবো, তাই না? কোন আম্মা তো হুদাই ওরা চাপ দিতেছে। ওই আব্বা, আমনের পোলাই তো ঠিক কথাই কইছে। আম্মাই যদি মোরে একটু ভালো করে কাম কাজ বুঝাইয়া কয়, হেলেই তুমি বুঝে যাই। শোনো মিষ্টি বানু, এই বাড়ির সমস্ত কাজকর্ম তুমি আগে কইরা বউরে দেখাবা, তারপর বৌমা দেখবো, শিখবো, করবো, বুঝছো? এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে আব্বা, আজকের পর থেকে বেমাক কাম হেয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ আব্বাজান, বাজারে না যাওয়ার কথা, কোন যাবেন? ও হ, ভুলাই তো গেছিলাম। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও, আমি রেডি হয়ে আইতেছি। হ্যাঁ আচ্ছা, আমি 4টা পরে আইতেছি। দূরে বইসা সাজন কুজন করলেইব, ঠোঁট পালিশ আর গালে জানি কি জানি লাগা, যে লাল লাল ব্লাসন কি জানি কয়,
ওগুলা রাহো রাইখে একটু কাম কাজ করো, কিভাবে ঘরগুর ঝাড়ু দিতে হয় আমার থেকে শিখালো। আরে শিখবো শিখবো, তুমিও তো আর সব কাজ কাম একদিনে শিখো নাই। আমার মায় তোমারে 3 মাস সময় নিয়ে শিখাইছে। আচ্ছা বৌমা, তোমার সব কিছু শিখতে আর কতদিন লাগবো? আব্বা বেশি দিন সময় লাগবে না। হোনেন, মোর মাথার মধ্যে তোর গোবরের সেনা বড়া না, গিলু একটু এলেও আছে। আমার তো 3 মাস সময় লাগছে, মোর অত দিন সময় লাগবে না। তোর তুই শিখতে হেলাম মনে। আচ্ছা ঠিক আছে বউ, শুনো, আম্মা জান কি কি কয় ঠিকঠাক ভাবে সুন্দর করে শিখালো। হ্যাঁ, আর যদি কিছু না বুঝো আম্মা জান জিজ্ঞাসা, আম্মা জান হাতে কলমে তোমার শিখাই দিব, ঠিক আছে? হ্যাঁ বৌমা, এই তোমার শাশুড়ি আমা থাকতে থাকতে সবকিছু শিখে নাও। মানুষের হায়াত মৌতের কথা তো আর কখন যায় না। কি কইলা তুমি? আমার হাত থাকতে থাকতে তুমি আমার মাইরা ফেলাইতে চাও? হ্যাঁ, এত সাহস পাইছো কই থেকে তুমি? কি কইলা তুমি? হ্যাঁ, আমি মরলে কি তুমি খুশি হও? হ্যাঁ, কি কইলো কি তোর বাপে কইলো কি শুনছস? না না, আসলে ওইরকম করে কথাটা কই নাই। বাবা সীমান্ত, চলো চলো বাজারে, চলো বাজারে দিবি। শুনো, আম্মা জান কি কি কয় শিখো ভালো করে। দেখ শুনি কারবার, আমার মন চায় সাহস কত। হ্যাঁ, এই পালিশ পুলিশ রাখো, উঠো উঠো, গজাও দান শিখো। আম্মা দেন না ঝাড়ু, মুই তো দেখতে আছি, সমস্যা কি? হেঁটতে আসি না। অমনে না, আমি হাতে কলমে শিখামো তোমারে। তুমি ওঠো কইতাছে, ওঠো ঝাড়ুটা ধরো, কেমনে কেমনে ঝাড়ু দিতে হয়, গৈসা গৈসা পরিষ্কার করতে হয়, আমি তোমারে শিখাই দেবো। উঠো। ওইসকে আম্মা মোর গালের মধ্যে বেলাসন একটু বেশি হয়ে গেছে, মুই বড় হয় নাই দেই একটু ঠিক করে হিখারান। এই বরিশাল্লা, এই ও নো, এ তো দেখি মহাবাট পার। হ্যাঁ, আমি তো মনে করছিলাম আমার ব্রেনটে ভরা, এ দেখি না তো, আমি তো গোবরে কাঁচা। হ্যাঁ, বেশি দেরি হয়ে গেল না তো? এত বেলা কইরা গিয়ে বাজারে বড় মাছ টাছ কিছু পামু? বাড়িতে নতুন বৌমা আনছি, বড় মাছ না খাওয়াইলে মানুষ নতুন থাকবে বলতো? হ্যাঁ আব্বা জান, তুমি তো একদম ঠিক কইছো। বাড়ির নতুন মেহমান আইছে, ওরা যদি বড় বড় মাছ মাংস না খাওয়ায় আমগো ইজ্জত থাকবো? আমরা কি বংশের লোক এটা বুঝিয়ে দিব না? তখন যেটা হচ্ছে আমগো এলাকার যে বাজার, হায় রে, এই বাজারের ভিতরে তো কোনো বড় মাছ মুসাইলে সব কারাগারি লেগে যায়। এই ছোট বাজারের মধ্যে আল্লাহ জানি গিয়ে পাবো কিনা। এই চলো। আচ্ছা দেরি জন হয়েছে, চল, কিছু না কিছু তো মিলবো। আর হন, বাজারে গিয়ে ওই মকবুলের দোকানে আগে যাইতে হবে। ওর দোকানে যদি কোনো মাছ থাকে আর যদি আমাকে দেখে, তাহলে কাউকে দিবে না, আগে ওই মাছ আমারে দিবে। আচ্ছা চলো গিয়ে দেবো, কইলারে পাইনি। বৌমা, বৌমা, তুমি কি ঘুমোচ্ছ? কি হয়েছে? এত ডাকাডাকি করতেছেন কেন? সারাটা দিন পর কাজ শেষ করে রান্না বান্না করে মাত্র আমার চোখটা লাগছে। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। না, বলতেছিলাম আমার খুব খিদা লাগছে, আমার একটু খাইতে দাও না। এত খাই খাই কিসের? মাত্র চোখটা বন্ধ করলাম, ভাবলাম যে যখন খেতে বসবো আপনাকে ডাকবো। আর এই বয়সে এত খামখাম কিসের? হ্যাঁ, আর কোনো কাজকর্ম তো করেন না সারাদিন, সব কাজ তো আমিই করি। আচ্ছা যান, এখন যান, আমি যখন খাবো আপনাকে তখনই ডেকে নিব। যান, এখন যান। বুড়িটা এত বিরক্ত করে, কবে যে বাড়ি থেকে বের হবে আর আমি একটু শান্তি মতো থাকবো। আজকাল ভালো জিনিস পাওয়াই মুশকিল। তোমারে বলবে এক, দিবে আরেক। চারিদিকে খালি ভেজাল আর ভেজাল। মানুষে ভেজাল জিনিস খাওয়াইতে খাওয়াইতে মনে করো যে মানুষের মনটা ভেজালে পরিণত হয়ে গেছে। আব্বা জান একদম ঠিক কইছেন। এই ভেজালের মধ্যে কেমনে যে একটা ভালো জিনিস পাই, এটা তো বুঝা খুব দায়, মানে খুব ঝামেলার মধ্যে আছি ভেজাল লইয়া। তা তো বুঝলাম, কিন্তু আমরা বাড়িতে যে দুইটা ভেজাল জিনিস রাইখে আসছি, আল্লাহ জানে এখন কি হইল। হায় হায়, আব্বা জান আপনি তো ঠিক কইছেন, আমার তো মাথায় কাম করতেছিল না। আমি তো পুরো আউলাই গেছি গা, বাড়ির মধ্যে যে ভেজাল রাই খেয়েছি, আল্লাহ জানে বাইরে গিয়ে কি দেখি। আমি তো দেখুন দুইজনে চুলা চুলি, কার চুল আছে আর কার চুল নেই আল্লাহ জানে। তবে বাজান রে, বাড়িতে যত কিছুই হোক, আমার মন কইতাছে তোর মায় আমার বৌমার লোকে পায়রা উঠবো না। তার কারণ হইল আমার বৌমা এই যুগের মাইয়া, তোর মায়ের কোনো কথাই ছাইরা দিব না, বুঝছিস বাবান? এখন ঘটনা হইল, চল গিয়ে দেখি ঘটনাটা কি। চলো গিয়ে দেখি এরাগারে কি করতে আসছে। হ্যাঁ চলো। আল্লাহ জানে ভাই গিয়ে কোন আগুন দেখুন লাইগা রয়েছে। চলো।
এই এইভাবে সারাদিন মোবাইল টিপলে তুমি কাম কাজ শিখবা কেমনে? মোবাইলটা রাখো আর আহো কাম কাজ শিখো একটু। ওরে আম্মা রে, আপনি তো সেকালে যুগে পড়ে রইছেন, এখন তো একালে বোঝেন না কা। এখনকার পোলাপাইনরা এক সেকেন্ড মোবাইল ছাড়া বাঁচতে পারে না। আর আপনি মোরে মোবাইল ছোড় কথা কইতে আছেন। মুই যদি এখন মোবাইলটা হাত থেকে ঠুই, আপনি এদিকে ঘুরিয়ে মোরে তার দেখবেন না। দেখবেন মুই সেগাইয়া মাটিতে হুইয়ে রইছি। এই মোবাইল ছোড় কথা কইেন না তো, হারেন। আব্বাজান, আপনি যে মাছটা লইছেন না, মাছ তো দেখি কেমন হইতাছে, একদম বিলের রুই দিছে দেখি। গন্ধই কয় যে বিলের মাছ চাচ্ছেন না। আরে কস কি, এটা বিলের না হলে কি মুখ বলে কে মারে এই মাছ দিত নাকি? ঠিক কইছেন। আর শোনো, ওই কচি লাউ দিয়ে যখন এটা রান্না করা হইব সেই লাগবো। আপনার বৌমাই খাইয়ে কইব আমার শ্বশুর ভাই আনছে কি। চলো 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 চলেন, লন লন। শোনো, সংসারের কাজকর্ম আমি প্রত্যেকদিন বুঝাই দিবার পারুম না। কাপড় চোপড় কেমনে ধুইতে হয় আবার হিক গেলও। কি বৌমা, কাজ কাম কেমন শিখতাছো নাকি মাথায় কিছু ঢুকতাছে না? ওই কি আব্বা, ওই ছোটকাল থেকে তো কাম কাজ শিখি নাই। যদি শিখতাম তাহলে মাথার মধ্যে এককালে সেট করে ঢুকে যাইতো। এখন তো বড় হইছি, এর লিগে মাথার মধ্যে কিছুই ঢুকতে আসে না। তাই আপনি কোনো চিন্তা করেন না, আস্তে আস্তে দেমাগ কিছু শিখতে যাম। শোনো বিবি জান, তোমার একটা সাপ সাপ কথা কয়ে দে। আমার আম্মা জান যে আমি তো শিখাই দিব, ঠিক তুমতে শিখবা, ঠিক আছে? বুঝতে পারছো না? মুই তো কিছুই বুঝতে পারি নাই। যে মানুষটা মোরে কাম কাজ হিয়াইবে, হেই যদি ভালো করে না হিয়ায় তাহলে মুই হেতমু কোথা থেকে? মার মাথা তো গরম, হে তো মোরে ভালো করে বুঝাইতেই আছে না। আব্বা, এবার আমনেই কোন, এই পিলে করলে কি মুই কিছু শিখতে পারমু? মিষ্টি খবরদার খবরদার, কেউ আর হইয়া একটা কথা কইবা না। এটা হলো একটা পাকনা বিবি। এই পাকনা বিবির আমি কিছু হিগাইতেও পারম না, বুঝাইতেও পারম না, শিখাইতেও পারম না। দেখ আব্বাজান, আমি তখন সব বুঝতে পারছি। আমার বোর তো কোনো দোষ নাই, সব হইলো আম্মা জানের ঝামেলা। আম্মার জানের ভিতরে সব গলত। আম্মা জান তো ঠিক মতো আমার পুরো হিগাইতেই চায় না। বুঝছ নাই, বৌমা যদি সংসারের কাজ কর্ম সব একে একে শিখে ফেলায়, তারপর যদি তোমার আম্মা জানের ওই মাতবরিটাও চলে যায়, এইটাই হলো মূল কথা। তোমার কইতাছি একেবারে উল্টা পাল্টা কথা কইবা না। হ্যাঁ, কইয়া দিলাম। এটা কেমন মাইয়া রে বাবা? হ্যাঁ, যেটাই শিখাইতে চাই এটাই শিখে না। মাথার মধ্যে তো বেরেন্ট নাই, গোবরে ভরা। ওই ছামড়া, এইটারে কুত্তে ধরে লইছস? হ্যাঁ, দেখছেন আব্বাজান, আম্মা জানের তো ধৈর্য শক্তিই নাই। আম্মা জানের ধৈর্য শক্তি তো একদমই কম। হিগাবো কেমন ধরে? তুমি ভালোবাসা পাইছে গেছো মিষ্টি বানু। তোমার ভাগ্য ভালো, তুমি স্কুলের টিচার হও নাই। যদি তুমি স্কুলের টিচার হইতা তাহলে ছাত্র ছাত্রীরা একদিন ক্লাসে আইসা আর দ্বিতীয় দিন আইতো না। আব্বা, আপনি কিন্তু একাল ঠিক কথাই কইছেন। হ্যাঁ, ব্যাট খাইতেছে, কাম পারে না, কিছু পারে না, আবার ব্যাট খাইতেছে। লজ্জা শরম কইতে কিচ্ছু নাই। ও হয়েছে, এখন সবাই চুপ করো। বৌমা, এই যে বাজার থেকে একটা বড় রুই মাছ আনছি, কচি লাউ আনছি, টাটকা তরকারি আনছি, এইসব রান্না করলে যা লাগবো। শোনো বৌমা, তুমি তোমার শাশুড়ি আম্মার কাজটা ভালো করে দেখো, কিভাবে কি করে সব শিখে নাও। সুন্দর করে দুইজনে মিলে রান্না করবা, আমরা মজা করে খাবো। শোনো বিবি জান, তোমার একটা কথা কই, আমার আম্মা জানের উপরে কোনো কথা কইবা না। আম্মা জান যে আমতে কইবো ওইটাই। লও ধরো। কি হয়েছে? আজকেও কি তুমি মার সাথে রাগারাগি করেছো? আমি কিছু বললেই তো তোমার মা ছ্যান করে ওঠে। আরে বাবারে, সে তো বয়স্ক মানুষ, অনেক কিছু তো বোঝে না। তুমি তো তাকে বোঝালেই পারো। হ্যাঁ, সব দোষ তো আমার, ঘুরে ফিরে আমার কাছেই সব দোষ চলে আসে। আরে বাবারে, আমি তো কোনো দোষের কথা বলছি না। অফিস থেকে যখন বাড়িতে এসে দেখি তোমার মনটা খারাপ আর মার মুখটা কালো, তখন তো আমার এই জিনিসটা দেখে ভালো লাগে না। দেখো, এইসব কথা নিয়ে পেঁচাল পাইরো না, আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, আমার কোনো কথাই তো তোমার ভালো লাগবে না। সারাদিন অফিস করে একটা মানুষ বাসায় আসে শান্তির জন্য, ঘরে এসে যদি এমন অবস্থা দেখে, কার ভালো লাগে বলো তো? আরে বাবারে, তুমি তো এবারের বউ, সবকিছু তো তোমাকে হ্যান্ডেল করতে হবে। ওই ছামড়ি, মাছ কাটার বডিটা ল। আচ্ছা আমরি, মাছ কাটার বডি ল। আমি তোরে কইতাছি মাছ কাটার বডিটা ল। আমি তোরে কইতাছি মাছ কাটার বডিটা ল। হ্যাঁ, বুঝবার পারছি। মাছ কাটার বডি আমি ল মনে, তুই অনেক ছাই আছেন, ছাই লই আয়। হ্যাঁ, বুঝবার পারছি। মাছ কাটার বডি আমি ল মনে, ওইখানে ছাই আছে, ছাই ল।
আচ্ছা রে আমার কথা কি তোর কানে ঢুকতেছে না? আচ্ছা রে আমার কথা কি তোর কানে ঢুকতেছে না? আমার জ্বালা ও মোর জ্বালা মহা মুশকিল হলো। আমার কথাই আমার রিপিট করবার লাগাইছে। এ তো মহা মুশকিল হইবার লাগছে, আমার কথা আমারই রিপিট করতেছে। আমি তো পাগল হইয়া যাবো রে, পাগল হইয়া যাবো। আমি তো পাগল হইয়া যামু রে, পাগল হইয়া যাইতাছি। আচ্ছা রে থামবি তুই? হ্যাঁ আচ্ছা থামবি তুই? হ্যাঁ ওই তোমরা গেলা কই? এই বাপ্পাটা গেলা কই? শিগগির আমার সামনে আসো। এই ছামড়ি মনে পাগল হয়ে গেছে। আমি যেটা কইতাছি সেই কথাই আমার রিপিট করবার লাগাইছে। এই তোমরা বাপ বেটা গেলা কই? তাড়াতাড়ি আইবার লাগো, আমি যেটা কইতাছি এই ছেড়ি ওইটাই রিপিট করতেছে। এই কিছে আম্মাজান কিছে কোন তো? দেখ তোর বউ কি কইবার লাগাইছে। ওই এটা বিয়াদব হয়ে গেছে। কি হইছে? তোমরা তো চিল্লাচিল্লি করতেছো কেন? আম্মাজান তুমি আর তোমার বউ মিলে যা শুরু করছো, পুরো এলাকার লোকজন শুনলে কি কইবে কও তো? ওই ছামড়া চুপ থাক, যে যা কয় কোক। তোর বউ তো বিয়াদব হয়ে গেছে। আমি যেই কথা কই আমারও সেই কথা কয়। আমি কই মাছ কাটার বটিটা লো, ও আমারও কয় মাছ কাটার বটিটা লো। আমি কই ছাইলে আয়, ও আমারে ছাইলে। ওই তুই দেখে শুনে কেমনে বিয়াদব মায়াটারে বউ করে লই এলি? ইয়াতে আবার বিয়াদবের কি হইলো? হ্যাঁ শোনেন, মুই আমনের মতো না যে স্বামীর কথার অবাধ্য মু। মোর স্বামী মোরে যা কইছে মুই হেইয়াই শুনমু। মুই আইছি মোর স্বামীর বাধ্য বউ, আর মোর স্বামীর কথার অবাধ্য মুই কোনোদিনও হইতে পারমু না বাপু। কি? তার মানে তুই তোর বউরে এইসব বিয়াদবি হিগাইছস? মরজালা এই তুমি কি কইতেছো? আমি কি আমার মান লাগে তোমার বেয়াদবি করতে কইছি? আম্মাজান বিশ্বাস করো, আমি কিন্তু আর তোমার লগে বেয়াদবি করতে কইনি। খবরদার একটু কিন্তু মিথ্যা কথা কবে না, কইয়া দিলাম। কে তুমি যাওনের আগে মোরে কইয়া যাও নাই? হ্যাঁ যে মাই যেটা কইবে সেইটাই শুনবা, মার মোহে মোহে কথা কব না। মুই তো হেই করলাম। মাই মোরে কইছে মাছ কাটা বডি আনতে, মুই তো মার লগ কইছি যে মাছ কাটা বডি আনতে। তাহলে এনে দোষের কি হলো মুই তো এই বুঝতেছি না। মাই যা কইছে মুই তো হুবহু সেম টু সেম কইছি, একটা অক্ষরও বেশি কই নাই। এরপর মোর দোষ হয়ে গেল না। দেখ ভাল লাগে না, যা করি হেতেই দোষ হয়ে যায়। আরে শুনো না, গেল আমার বউটা গেল। বুড়া হইছো কি বাতাসে? কোনো কিছু বোঝো না? ও না হয় ছোট মানুষ, ওরা একটু বুঝে শুনে নিলে তো পারো। হা করে রইছো কেন? তাড়াতাড়ি রান্না বান্না করো। গরজামাই মুখে দেখি কথা ফুটছে, বলে ফুটছে। বউ পাইয়া না পোলার বয়ে সাহস বাড়ছে। দেখাইতেছি মজা। জান শুনো, আমি তোমার কই, তুমি বিশ্বাস করো, আমি না আসলে তোমার জারি মারতে চাইনি, কিন্তু মানে তোমার লগে রাগ রাখাইতে চাই নাই। তুমি একটু বুঝার চেষ্টা করো। আমি তো ওখানে কথা কইতে গিয়ে একটু জোরে কই হালাইছি। আমি মারে বুঝাইতে পারতেছি না, তোমারও বুঝাইতে পারতেছি না। বিশ্বাস করো না? বিশ্বাস করো তোমারে? তুমি এক কাল হাব তোমারে বিশ্বাস করে এই বাড়িতে মুই আইছি তোমার রাগ ধরিয়ে। বিনিময়ে মুই কি পাইছি? কিচ্ছু পাই নাই। তোমার মাল লাগে হাঙ্গাটা দিন চিল্লা পাল্লা। হ্যাঁ এইসব মোর ভাল লাগে না। হাই হাই জান, আমি তো বুঝতেছি না তুমি এত তাড়াতাড়ি আম্মার কাছে হার মাইনা গেলা। আমি তো মনে করছি আম্মা জানের লোকে তুমি জিতা যাবে, এখন তো বুঝতেছি আম্মা জানের লোকে তুমি পারতাছ না। তার মানে তুমি আম্মা জানের কাছে হার মাইনা গেছো? ছি ছি ছি। না না না, কেডা হার মানছে? মুই বেশি বরিশিল্লা মাইয়া, মোরে হার মানেন না। ও তো সোজা না। হনো বান্দরের লাহান লেজ গুটাইয়া পলান্টার মানুষ মুই না কইয়া দিলাম। গোড়াগা দেখতে না। শোনা বাকি রাগ করো না। ঠিক আছে, আচ্ছা অহন তাহলে একটা হাসি মারো। আচ্ছা ঠিক আছে, সরি কইতাছি তো জান। আমার ব্যাগের মধ্যে কি ভরবে লইয়া পলাইতেছেন জুত করে? না বৌমা, আমি কিছু লইয়া পলাইয়া যাইবার লাগছি না। আমি চোর না, বিশ্বাস করো। তোমার যদি হাজাই বিশ্বাস না হয় খুললা দেহ।
আমার খালি কয়টা পুরান পরনের কাপড় গহনা কাটি আমি সব খুইলা থুয়ে গেছি। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাইতে আছেন? যাবো না তো কি করবো? একই বাড়িতে আমরা 4 জন মানুষ থাকি, তোমরা 3 জনে একদল হইছ আর আমি একা একদল। এই সংসারে কি আমি টিকতে পারবো? এই সংসার তো না আমার না, এই সংসার তো তোমার গো। আমার কোনো মূল্য নাই এই সংসারে। এত সুন্দর করে সাজানো বাগানটা সাজাইছিলাম, ভাঙ্গা চুরমার হয়ে গেল। আমি থাকুম না, আমি এই সংসারে থাকুম না। দাঁড়ান মা, আপনি যে এভাবে চলে যাবেন এত সুন্দর সাজানো সংসার রেখে, আপনার কষ্ট হবে না? কেন কষ্ট হইব? আমার কোনো কষ্ট নাই। সাজানো সংসার তো আমার নাই, তুমি তো জুইরা বইছ। আমি তো এই সংসারে একজন বুড়া মানুষ, আমি না থাকলে তোমাকে কি আসে যায়? আমি ঝামেলা হইয়া বাচ্চা থাকতে চাই না। তোমাকে সংসার তোমরাই থাকো, আমার যেদিকে 2 চোখ দিয়ে আমি যাবো গিয়া। মা, এই কথাটাই, ঠিক এই কথাটাই আমার মা আপনার মেয়েকে বলে তার সুন্দর সাজানো সংসার ছেড়ে দিয়ে চিরদিনের মতো চলে গিয়েছে। কি কইলা? তোমার মা আমার মা এর সংসার ধর্ম বুঝাই দিয়া চলে গেছে মানে? আমি তো কিছু বুঝবার পারলাম না। আমি তোমার বুঝাই কইতাছি মা, আমগো নাবিলারে যে বাইক বিয়া দিচ্ছি আমরা, ওই বাড়ির মাইয়া হইল উর্মি। উর্মির ভাইয়ের লাগে আমরা নাবিলারে বিয়া দিচ্ছি। আর আমি যখন বাসিতে লেখাপড়া করতাম, উর্মি বা আমার লাগে লেখাপড়া করতো, আমরা একলগে ক্লাসমেট ছিলাম। জানেন মা, এই ছোট ছোট ভুল থেকেই সাজানো গুছানো সংসার একবারে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায়, তখন মায়েরা যদি খারাপ বুদ্ধি না দিয়ে ভালো পরামর্শ দিত, তাহলে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে বুঝতেই পারতো না কোনটা শ্বশুর বাড়ি আর কোনটা নিজের বাড়ি। হ্যাঁ ঠিক কইছো, যেমন নিজের বাড়িতে নিজের বাপ মা আছে, অমন শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর শাশুড়ি নিজের বাপ মার মতো দেখলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়, তাই তো সব ঠিকঠাক হয়ে যায়। আর যদি মেয়েরা তার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে তার ননদ বা দেবর আছে, তাদের যদি নিজেদের ভাই বোনের মতো মনে করে, তাহলে তো কোনো সমস্যাই থাকে না। হ্যাঁ, বৌমা একবারে ঠিক কথাই কইছে। আর এই সমস্ত বিষয় বুঝাই দেওয়ার দায়িত্ব হলো তোমার মতো মায়েদের। কিন্তু তুমি তোমার মেয়েরে তা না বুঝা কি বুঝাইছো? শুন, কান খুললা ভালো করে শুনে রাখ আমার কথাগুলা। কিছুক্ষণ বাদেই তো তোরে লিবার আইব, তো অগ সামনে তো তখন তোরে এত কথা আমি বুঝাই কইবার পারব না। এখন যা কইতাছি মন দিয়া শুন। কও মা, কও, আমি শুনতেছি। এখন যে তুই তো সংসারে ঢুকবি না, যাওয়ানোর পর থেকে না খেলাটা শুরু করে দিবি। এমন কাজ সাজি করবি যাতে পুরা সংসারের চাবিটা তোর হাতে মুঠায় পড়ে। আজকে তো সংসারে যাওয়ানোর পর থেকে না তোর সংসারের চাবিকাঠি হাতের মধ্যে লিয়া লিবি। সেটা আবার কেমনে মা? উনাদের সংসার আমার হাতে নিমু কেমনে? হয় রে, এমন একটা মগা আমি পেটে ধরছি, আমার ইশারা আমি বুঝোস না? না যেমনি তোরে বাতলাই দিব অমনি তুই কামটা করবি। তো ওই বাড়ির সংসারের চাবিকাঠি যদি তোর হাতে থাকে, তখন তুই তোর জামাইরে যেমনি কবি এমনি নাচবো। আর তোর শাশুড়ির লগে খুব খারাপ ব্যবহার করবি। তোরে যদি রাঁধতে কয় কবি আমি রাঁধতে পারি না, আমার হাত পুড়া যাবো। তোরে যদি কাপড় দিবার কয় কবি আমি জীবনও সাবান সুবান দিয়ে কাপড় দিই না, আমার ত্বক মুখ নষ্ট হয়ে যাব। যেটাই কইব তোর শাশুড়িতে সেটি উল্টা করবি, তাইলে দেখবি তোর শাশুড়ি একদিন অতিষ্ঠ হইয়া বাড়ি ছেড়া ভাইগে যাব। তখন কি হইব? পুরা সংসারটায় তুই রাজ করবি। এটা ভালো না? নাকি গাড়ির মধ্যে একটা বুড়া মানুষ থাকবো সারাক্ষণ তোরে পিতুর পুতুর 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 করবো? এটা করবি? এটা ঠিক না। আমার মাইয়া তুই, আমি তোরে যেমনে যেমনে বুঝাই তুই হেমনে হেমনে চলবি। আমার কথার বাইরে গেলে শোন, এদিকে আয়। তোমারে আমি অনেকবার কইছি মেয়েরে এইসব ভুলভাল কথা না কইতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই।
আর তারপরেই আমি সীমান্তের সব খুইলা করি। কি কইতাছ? তার মানে তুমি আগে থেকে সব জানতা? হ আম্মাজান, আমি আর আব্বাজান মিলা ঝিলে এগুলা করছি। তবে চিন্তা করবেন না মা, আপনার মেয়ের সংসারে যেমন ননদ নেই, দেবর নেই, শ্বশুর নেই, শুধু থাকার মধ্যে তার শাশুড়ি ছিল, মানে আমার মা। আমার মা যেমন তার বাড়িঘর ছেড়ে আপনার মেয়েকে মুক্তি দিয়ে গেছে, ঠিক আমিও আপনার বাড়িঘর ছেড়ে আপনাকে মুক্তি দিয়ে যাব। এইবার তুমি খুশি তো? থাকো তুমি এই বাড়িতে খুশিতে, আর তোমার মেয়ে থাকুক ওই বাড়িতে সুখে। না বাবা, ওই বাড়িতে আমি সুখী নেই বাবা। মার কথা শুনে আমি আমার শাশুড়িকে বের করে দিছি। এখন আমার ঘরে কোনো সুখ নেই। মনে করছিলাম যে আমার বুঝি অনেক সুখ হবে, কিন্তু এটা সুখ না, এটা একটা অভিশাপ। আমার শাশুড়ি যেমনই ছিল, আমি রান্না করতাম পোলাও মাংস, কিন্তু আমার শাশুড়ি বলতো যে মা আসো, তুমি খেয়ে যাও, তুমি খেয়ে নাও। আমার এখন যখন মন চায় আমি পোলাও মাংস রান্না করি, যা মন চায় রান্না করি, কিন্তু কেউ বলার নাই যে মা তুমিও খেয়ে নাও, সাথে আমারও কয়টা খাইতে দাও। শাশুড়ি চলে যাওয়ার পর কেউ আসে না আমাদের বাসায়, আমার সাথে কেউ কথাও বলে না। জানো, তোমার জামাই সে সকালে যায়, সে রাতে আসে, কেউ নেই, পুরা বাসা বোবা। আমার মনে হয় যে আমি মরে যাব। পরে আমি কি করব, ওই বাধ্য হয়ে আমি চলে আসছি বাসায়। ঠিকই আইছস রে মা আমার কাছে। তোর এই ভুলের জন্য আমি দায়ী। আমি যদি তোরে ঠিক মতো বুঝাই শুনে তোর শ্বশুর বাড়ি পাঠাইতাম, যদি কইতাম শাশুড়ি তোর শাশুড়ি না, শাশুড়ি তোর মা, ভুল তো আমি করছি রে মা, ভুল তো তুই করস নাই। এই জন্য পুরা দোষ তুই আমারে দিতে পারস, আমি তোরে দোষই করুম না। শিক্ষাটা আমি তোরে দিবার পারি নাই রে মা। তোরে ভালো শিক্ষা দিছি ভার্সিটিতে পড়াইয়া, মায়ের শিক্ষাটা আমি দিবার পারি না। তুই আমারে মাফ করে দে মা। তোর সংসারের অধপতনের জন্য আমি দায়ী রে মা। তুই আমারে মাফ করে দে, আমারে ক্ষমা করে দে। তোমরা আমারে মাফ করে দাও, আমারে তোমরা কেউ ভুল বুঝো না। মা চল যাই, তোর শাশুড়ির আমার খুঁজে লাহি। হ্যাঁ হ, তাই করতে হইবে বাবা সীমান্ত। চলো আমরা সবাই মিলে গিয়ে বিয়ানরে খুঁজে বাইর করি। হ আব্বাজান একদম ঠিক কইছে, আমগো সবার উচিত অহনি মামারে খুঁজে বাই করুন। চলো সবাই মামারে খুঁজতে যাই। বৌমা তুমি চুপ করে খাড়া রয়েছো গে? চলো যাই, তোমার মায়ের খুঁজতে যাই। চলো আমরা সবাই মিলে যাই। আমাকে আপনি বৌমা বলবেন না, আসলে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়নি। এতদিন আপনার ছেলের বউয়ের অভিনয় করেছি। আমি তো আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। না না, তোমার এত সহজে ক্ষমা হইব না। আগে আমি আমার বিয়ান সাহেবরে খুঁজে বের করি, তারপর তোমার চিন্তা তোমার পিছে পড়ে হইব। চলো যাই। মাকে আর খুঁজতে যেতে হবে না। তুমি দিনের পর দিন মাকে অত্যাচার করে যে অবস্থা করেছিলে, এর জন্য আমি বাধ্য হয়ে মাকে খালামুনির বাসায় রেখে দিয়ে এসেছিলাম। মা, মা আমাকে মাফ করে দেন। আমি ভাবছিলাম যে আপনাকে বাসা থেকে বের করতে পারলে আমার মনে হয় অনেক সুখ। আসলে আমার কোনো সুখ নাই মা, আমাকে মাফ করে দেন। মারে, এতবার মাপ চাওয়া লাগবে না, তুমি তো আমার মেয়ের মতো। তোমরা তো ভুল করবে, আমরা মায়েরা যদি ক্ষমা না করি তাহলে হবে কেন? মা মা আসেন, এখন থেকে যাই হোক আমি আপনার সাথেই থাকবো। আমি কিন্তু তোমারে বৌমা হিসাবে চাই, তা না হইলে বউ শাশুড়ির যুদ্ধ জমবো কেন?